দর্শক, আমরা রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে। আজকে এই জায়গাটি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ডাকে জনসমুদ্রে রূপ নিয়েছে। আমার পিছনে কিন্তু বিক্ষোভ সমাবেশ চলছে। আমরা যতটুকু জেনেছি যে আজকে এই জায়গা থেকে কিন্তু তারা যে দাবিগুলো তুলছে সেটা হলো ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশ সরকার যেন সব ধরনের কার্যক্রম হাতে নেয়, এবং একই সাথে পুরো বিশ্ব মুসলিম উম্মাহ যেভাবে জেগে উঠেছে, তারা যেভাবে ফিলিস্তিনের পক্ষে কণ্ঠস্বর উঁচু করেছে, সেইভাবে বাংলাদেশের মুসলিমরা কিন্তু বেশ কিছুদিন যাবৎ আমরা দেখছি বিভিন্ন ব্যানারে, রাজনৈতিক দল বা অন্যান্য যে কোনো ব্যানারে তারা যখনই রাজপথে নেমেছে তখনই কিন্তু সাধারণ মানুষ সেগুলোতে সাড়া দিয়েছে। সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ডাকে যে মানুষের জনসমুদ্র আমরা দেখছি, সেটি কিন্তু জনমতকে প্রকাশ করে। আমরা যদি আমাদের পিছনে দৃশ্যগুলো দেখাই, যে এখানে কিন্তু ব্যাপক জনসমাগম ঘটেছে, এবং আমরা দেখছি যে মিডিয়ার ভাইয়েরা যেগুলো আগে একটা সময় খুব একটা কাভার দিত না, তারাও কিন্তু এখন ব্যাপকভাবে সেগুলো কাভার দিচ্ছে। আমরা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাতে চেষ্টা করছি। ফিলিস্তিনের পক্ষে ইসলামী যুব আন্দোলনের ডাকা শুধু আজকের প্রোগ্রাম না, বাংলাদেশের আনাচে কানাচে যত জায়গায় যারাই ডাক দিয়েছে সে সকল প্রোগ্রামেই সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি জানান দিচ্ছে ফিলিস্তিনবাসীর পক্ষে, বা ফিলিস্তিনবাসীর এই দুর্দিনে বাংলাদেশের মানুষ তাদের পাশে কতটা দাঁড়াতে চায়। যদিও সুযোগ না থাকার কারণে সেভাবে দাঁড়াতে পারছে না। বাকি মানুষের এই আবদার শুধু মুসলিম নয়, বিশ্ব মানবতার এই আবদার যারা মুসলিম নেতা রয়েছে অথবা প্রভাবশালী নেতৃবর্গ রয়েছে তাদের কান পর্যন্ত যদি না পৌঁছায়, সেদিন বেশি দূরে নয় যেদিন ইসরায়েলের সাথে সাথে সে সকল তথাকথিত মুসলিম নেতাদেরকেও ঘৃণা করতে শুরু করবে সাধারণ মানুষ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মাহমুদ আবদুল্লাহ, MBA টাইমস।